আমরা তো এত বেশি বিলাসিতা করছি না বাইক দিয়ে। এটা হচ্ছে বাইকারদের জন্য আসলে একটা বোঝা আর কি। বাৎসরিক যে করটা দিচ্ছে এটা কেন বাইকারদের উপর চাপা দিতে হবে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে টাকা পয়সা এখানে খরচ হইতেছে, তারপর আবার কেন কর? আমরা যারা বাইকার আমরা জানি যে আমরা অনেকেই হয়তো বা জানি না, অনেকে মনে করতেছে বাইকাররা কেন কর দিবে না। আমরা কিন্তু করের বিরুদ্ধে নই বা কর দিব না তা কিন্তু বলতেছি না। আমরা যখন মার্কেট থেকে একটা বাইক কিনি সেক্ষেত্রে কিন্তু কর দিয়েই নিই। দেশের বাইরে থেকে যখন এই বাইকগুলো আসে তখন কিন্তু এক্সট্রা কর এবং ভ্যাট ট্যাক্স করেই কিন্তু আসে। দ্যাটস ওয়াই আমাদের বাইক বাংলাদেশে অনেক বেশি প্রাইসে নিতে হচ্ছে। এবং আমরা যখন পেপারস তৈরি করছি, আমরা যখন রোডে নামাচ্ছি, আমরা যখন ফুয়েল নিচ্ছি, প্রত্যেকটা সেক্টর এবং আদার্স অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কর দিচ্ছি। তাহলে আবার কেন আমাদের জন্য এক্সট্রা কর নির্ধারণ করা হবে? এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন। বাইক বা স্কুটার আমরা আমাদের প্রয়োজনে ইউজ করে থাকি, যাতায়াত করি, এটা আমাদের অনেক সুবিধা। এটার উপর যদি আবার এক্সট্রা কর দেয়, এটা আসলে আমাদের জন্য কোনোভাবেই সহনীয় না। কারণ আমরা মেয়েরা এমনিতেই বাসা থেকে অনেক সময় সাপোর্ট পাই না যে রাস্তায় নামবো, তার উপর মেয়েদের জন্য এটা খুবই টাফ হবে, আর ছেলেদের জন্য তো অবশ্যই। কারণ প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ঢাকা শহরে এত যানজটের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু বাইকাররাই সেফলি কোনো জায়গায় যাতায়াত করতে পারে এবং অনেক কম সময়ের মধ্যে যাতায়াত করতে পারে, খরচ কমে, অনেকটা সেফ থাকে। পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু অতটা সেফ না। সেক্ষেত্রে বাইকারদের ওপর এই করটা কেন, মানে এক্সট্রা কর কেন? আমরা তো মানে এত বেশি বিলাসিতা করছি না বাইক দিয়ে, বা করটা হয় কেন? এটা হচ্ছে বাইকারদের জন্য আসলে একটা মানে বোঝা আর কি। এটা বাস্তবায়িত হয়ে গেলে আসলে সবার জন্য অনেক মানে বোঝা হবে এবং বাইকাররা অনেক কমে যাবে। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন রাস্তাঘাটে কিন্তু অনেক বেশি অটোরিকশা, তো তখন আমাদেরকে দেখা যাচ্ছে বাইক ছেড়ে অটোরিকশা উঠতে হবে, তখন আরও বেশি যানজটের কারণ হয়ে দাঁড়াবে। এটা আমাদের জন্য কোনো পক্ষেই ভালো হবে না আর কি। ঢাকা শহরে যানজট আরও বেড়ে যাবে আমার যেটা মনে হয়, যে বাইকারদের ওপর যদি এরকম মানে এক্সট্রা কর আদায় করা হয়। তারা কর করছে ঠিক আছে, আমার মনে হচ্ছে সেটা অতিরিক্ত করে ফেলছে। আর মূলত অটোরিকশালা ওরা যেভাবে রাস্তাঘাটে চলতেছে ওইখানে তো কর নাই, কিচ্ছু নাই, লাইসেন্স নাই, ওরা ফিটনেস বিন চলতেছে। আর বাইকের রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে টাকা পয়সা এখানে খরচ হইতেছে, তারপর আবার কেন কর? যারা বাইকাররা অলরেডি একটা বাইক কিনতে গেলে বাংলাদেশে মিডল ইস্টের অন্যান্য দেশ যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের উপর শুধু বাইকের উপর 150 থেকে 155% ব্যাট ট্যাক্স দিয়ে আমরা তারপর বাইক কিনি। একটা বাইক কেনার পর এটা প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। রোডে নামানোর আগেই 2 বছরের রেজিস্ট্রেশনের জন্য আপনার হচ্ছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত এটা আমাদের বাইকারদের দিতে হয়। এখন এত কিছু দেওয়ার পরও একটা বাইকার বাৎসরিক যে করটা দিচ্ছে এটা কেন বাইকারদের উপর চাপা দিতে হবে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাইকাররা কি ফ্যাসিলিটিস পাচ্ছে। অনেক সময় দেখা যায় যে অন্যান্য দেশে বাইকারদের জন্য আলাদা লেন থাকে, কিন্তু বাংলাদেশে বাইকাররা এতই মানে নির্যাতিত এবং আপনার হচ্ছে অবহেলিত যে বাইকারদের একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হইলেও দেখা গেছে যে একটা বাসের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইকাররা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাইকারদের কোনো আপনার হচ্ছে সুবিধাই বাংলাদেশে নাই। আমরা এর আগে অনেকবার আপনার বাইকারদের জন্য বিশেষ রাস্তাগুলো যেগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয় এগুলোতে আলাদা লাইন করার জন্য আমরা অনেকবার দাঁড়িয়েছি অনেক জায়গায়, কিন্তু এগুলো কখনো সরকার আমাদের দেয় নাই। বাইকাররা কি ফ্যাসিলিটিস পাচ্ছে এটাকে বুঝাই দিয়ে তারপর আপনারা ভ্যাট বা কর নেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই।